একজন প্রফেসর হঠাৎ এমন একটি গুহা আবিষ্কার করে যেখানে মানুষ একবার প্রবেশ করলে আর কখনোই ফিরে আসে না। তাই প্রফেসর সেই রহস্য উন্মোচনে তার টিম নিয়ে প্রবেশ করে এই ভয়ঙ্কর গুহায়। কিন্তু এরপর তাদের সঙ্গে এমন কিছু ঘটতে থাকে যা একেবারে অকল্পনীয়। এই স্থান যেন এক অন্য জগৎ, যেখানকার কয়েক মিনিট মানে পৃথিবীতে কয়েক বছরের সমান। তার মানে এটা হলো এক টাইম ট্র্যাপ, যেখানে সময় আটকে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই টাইম ট্র্যাপ থেকে তারা কিভাবে মুক্তি পাবে এবং এর রহস্যটাই বা আসলে কি? এই সব কিছুর উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ সাইফাই অ্যাডভেঞ্চার মুভি টাইম ট্র্যাপের এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে চলো আজকে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা নির্জন এক পাহাড়ের দৃশ্য দেখতে পাই। হপার নামের একজন আর্কিওলজি প্রফেসর পাহাড়ের পুরনো গুহাতে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ দূরে এক গুহার প্রবেশ মুখের দিকে তাকিয়ে সে কিছুটা অবাক হয়। তার কুকুরটিও সেদিকে তাকিয়ে অদ্ভুত আচরণ করতে থাকে। কিন্তু তবুও হপার সেই গুহার কাছে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। গুহার ভেতর একজন লোক হাতে একটি হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। তবে তাকে দেখে মনে হয় সে যেন জীবন্ত এক স্ট্যাচু, কারণ সে এই পজিশন থেকে বিন্দুমাত্র নড়াচড়াও করছে না। হপার তাকে অনেক ডাকার পরেও লোকটি তার কথায় কোনো উত্তরই দেয়নি। অতঃপর হপার এই গুহা ছেড়ে বেরিয়ে পড়ে। এরপর সে তার স্টুডেন্ট জ্যাকির বাড়িতে যায়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল তার দুই স্টুডেন্ট জ্যাকি এবং টেইলর। তারা জানতো যে হপার সেই পাহাড়গুলোতে একটা এক্সপেডিশনে যাচ্ছে এবং তাদের দুজনেরই তার সাথে পরবর্তী অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে চায়। কিন্তু হপার এখানে বলে দেয় এই অভিযানে সে একাই যাবে। এরপর সে তাদের বিদায় দিয়ে আবারও সেই গুহাগুলোর উদ্দেশ্যে রওনা দেয়। এবার সে সরাসরি ওই গুহাটির ভেতরে প্রবেশ করে। তবে ভেতরে ঢোকার পরেই সে ভীষণ অবাক হয়, কারণ গতদিনের সেই লোকটা আজও ঠিক সেভাবেই গুহার মুখে ঠায় দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? হপার নিজেও ভেতরে প্রবেশ করার পর কেমন যেন অদ্ভুত অনুভব করতে থাকে। গুহার ভেতর সে একটা অদ্ভুত দেয়ালের উপস্থিতি অনুভব করে। সেই দেয়ালে তার প্রতিবিম্ব যেন বাতাসে ভাসছিল। তবে ব্যাপারটি বোঝার জন্য সে আরো গভীরে প্রবেশ করতে থাকে। এদিকে পরের সিনে আমরা 2 দিন পরের দৃশ্য দেখতে পাই। জ্যাকি আর টেইলর ইতিমধ্যেই বেশ চিন্তিত হয়ে উঠেছে, কারণ হপারের সাথে 2 দিন ধরে তাদের কোনো যোগাযোগ নেই। সে কি ওই গুহার ভেতরে ঢুকে হারিয়ে গেল? তাই জ্যাকি আর টেইলর তাকে খোঁজার জন্য পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য তারা তাদের আরেক বন্ধু কারার সাহায্য নেয়। কারা তার বাবার গাড়ি নিয়ে তাদের সাথে পাহাড়ে যেতে রাজি হয়। এরপর জ্যাকি, টেইলর এবং কারা সেই গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর তাদের সঙ্গী হিসেবে কারার বোন বিভস এবং তার বন্ধু ফার্বিও যোগ দেয়। খুব দ্রুতই তারা সবাই মিলে গাড়িতে করে সেই গুহার কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছেই তারা হপারের পুরনো ভ্যানটিকে দেখতে পায়। আর সেখানে পাওয়া একটা বই থেকে তারা জানতে পারে যে হপার আসলে তার হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজতে এসেছিল। অনেক বছর আগে তার বাবা মা একটা অদ্ভুত জিনিসের খোঁজে এই গুহার ভেতরে ঢোকে, কারণ লোকমুখে প্রচলিত ছিল যে এই গুহায় একটা ফাউন্টেন অফ ইয়থ রয়েছে, অর্থাৎ ছোট্ট একটা পুল যার পানি পান করলে মানুষ আর কখনোই বৃদ্ধ হবে না। আর অসুস্থ মানুষও এই পানি পান করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। হপারের বাবা মাও এরই খুঁজে এখানে এসেছিল। তবে তারপর থেকে তাদের আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এবং এখন হপারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ফার্বি হঠাৎ একটা পুরনো দড়িতে হোঁচট খায়। তখন সবাই দেখে যে এই দড়ি ব্যবহার করে কেউ একজন গুহার ভেতরে প্রবেশ করেছিল। আসলে হপারই ব্যাকআপ হিসেবে দড়িটাকে গুহার ভেতর ফেলেছিল। জ্যাকি সেই দড়িটাকে ট্রেস করতে করতে গুহার অনেক গভীরে পৌঁছে যায়, কিন্তু তারপর দড়িটাকে ছেঁড়া অবস্থায় পেয়ে সে আবারও উপরে উঠে আসে। সে জানায় এই গুহার ভেতরটা অনেকটাই গভীর, হয়তো হপার এর গভীরে কোথাও আছে যেখানে সিগন্যাল পৌঁছায় না। তাই তারা এবার তাকে খোঁজার জন্য গুহার ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। ফার্বিকে ব্যাকআপ হিসেবে রেখে সবাই দড়ি বেয়ে গুহার ভেতরে নামতে শুরু করে। সবার প্রথমে জ্যাকি আর বিভস গুহার ভেতর প্রবেশ করে। এরপর উপর থেকে তাদের সারা শব্দ না পেয়ে টেইলর আর কারাও নিচে নামতে থাকে। এদিকে হপার কিন্তু অক্ষত অবস্থাতেই গুহার ভেতরে ঢুকেছিল, কিন্তু কিছু দূর যেতেই তার ফিল হয় যেন সে বাতাসে ভেসে আছে। হঠাৎ তার সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সামনের দিকে হাঁটতে শুরু করে। হপার তার পিছু নিতেই ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তাই ভয় পেয়ে সে দ্রুত গুহার ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে। কিন্তু বাহিরে এসেই সে দেখতে পায় তার ভ্যানটিতে ধুলো আর ময়লা জমে আছে এবং আশপাশ ভরে গেছে জঙ্গলে।
কিন্তু কয়েক মিনিটেই এসব কি করে হলো। এরপর সে তার স্টুডেন্টদের গাড়িটিকেও দেখতে পায়। মূলত এই জিপে করেই তারা তাকে খুঁজতে এখানে এসেছিল। হপার ঝোপের মধ্যে জ্যাকির ব্যাগটাকেও খুঁজে পায়। তখনই সে বুঝতে পারে যে তার স্টুডেন্টরা তাকে খুঁজতে এসেছিল। কিন্তু তাদের গাড়িটি এত পুরনো হলো কি করে? হপার তো মাত্র 2 মিনিটের জন্যই গুহার ভেতর ছিল, কিন্তু এমন মনে হচ্ছে যেন এর মধ্যেই অনেকগুলো দিন পার হয়ে গেছে। তাহলে এই গুহার ভেতরে কি কোনো টাইম লুপ রয়েছে? হপার জ্যাকিকে খোঁজার জন্য আবারও গুহার ভেতর ঢুকে পড়ে। এবারও সে ভেতরে ঢোকার পর আগের মতোই অদ্ভুত অনুভূতি পায়। এমনকি গুহার ভেতরে ফেলে যাওয়া লাইভ স্ট্রিপগুলোকেও সে বাতাসে ভেসে থাকতে দেখে। অন্যদিকে জ্যাকি এবং তার বন্ধুরা ইতিমধ্যেই গুহার অনেকটা ভেতরে পৌঁছে গিয়েছে। এই গুহার ভেতর চারিদিকে অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে। ভেতরে একটা খোলা জায়গায় তারা কিছু সময় রেস্ট নেয়। এরপর তারা পরবর্তী টানেলে ঢোকার জন্য রেডি হয়। কিন্তু হঠাৎ ভেতর থেকে তারা অদ্ভুত সব শব্দ শুনতে পায়। কেউ একজন যেন ভেতর থেকে তীব্র কণ্ঠে আর্তনাদ করে চলেছে। এই শব্দ শোনা মাত্রই তারা ভীষণ ভয় পেয়ে যায়। টেইলর ভেতরে গিয়ে দেখতে চাইলেও বাকিরা তৎক্ষণাৎ বাহিরে বেরোতে চায়। তাই সবাই দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ সেই দড়িটা ছিঁড়ে গিয়ে টেইলর আর জ্যাকি মাটিতে পড়ে যায়। এভাবে পড়ে যাওয়ার কারণে তারা কিছুটা আহতও হয়। ছিঁড়ে যাওয়ার রশিটাকে দেখে মনে হয় যেন কেউ একজন সেটাকে কেটে দিয়েছে। তখন টেইলর ভাবে হয়তো বাইরে থাকা ফার্বি মজা করে এই কাজটা করেছে, কিন্তু অন্য দড়িটা কেউ টান দিতেই সেটাও ছিঁড়ে যায়। এবার টেইলর ভীষণ রেগে গিয়ে রেডিওতে ফার্বিকে কন্ট্রাক্ট করে। সে তাকে মজা বন্ধ করতে বলে উপর থেকে রশি ফেলার নির্দেশ দেয়, কারণ গুহার ভেতরে ক্রমাগত ভয়ঙ্কর সব শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু উপর থেকে তারা ফার্বির কোনো রেসপন্স পায় না। এই গুহা থেকে এখন তারা কিভাবে বেরোবে সেটাই যেন কেউ বুঝতে পারছিল না। তবে তখনই হঠাৎ গুহার ভেতর থেকেই তাদের রেডিওতে একটা মেসেজ আসে, যেখানে কেউ একজন বারবার তাদের কাছে হেল্প চাইছে। টেইলর তার পরিচয় জানতে চাইলে লোকটা নিজেকে ফার্বি বলে পরিচয় দেয়, কিন্তু তার কণ্ঠ মোটেও ফার্বির মতো মনে হচ্ছিল না। এবার তাদের সবাই বেশ চিন্তায় পড়ে যায়। তবে গুহার একটা সুড়ঙ্গের ভেতর আলো দেখতে পেয়ে তারা সেটাকে ফলো করতে থাকে। অন্যদিকে জ্যাকির পায়ে চোট থাকায় সে গুহার ভেতরেই থাকে। বাকিরা সুড়ঙ্গের ভেতর সেই আলোটিকে অনুসরণ করে একটা প্রবেশ পথ আবিষ্কার করে। তবে গুহার ভেতর থেকে সূর্যের আলো যেন বারবার সরে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল যে গুহার বাইরে প্রতি সেকেন্ডেই দিনরাত হচ্ছে। যাই হোক, কারা এই পথ দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ উপরের দিকে সে যা দেখতে পায় তাতে ভয়ে তার বুক কেঁপে ওঠে। সে তৎক্ষণাৎ তার ছোট বোন ভিভসকে জ্যাকির কাছে রেখে আসতে বলে। টেইলর তার এমন রিঅ্যাকশনের কারণ বুঝতে না পারলেও সে ভিভসকে রেখে আসতে যায়, কিন্তু জ্যাকিও ততক্ষণে সেখানে চলে আসে। এরপর টেইলর টানেলের প্রবেশ পথে এসে বোঝার চেষ্টা করে যে কারা কেন কাঁদছে। তবে সে যা দেখতে পায় তাতে সে নিজেও প্রচণ্ড শকড হয়ে পড়ে। অতঃপর ভিভস আর জ্যাকিও তাদের ক্যামেরাকে বাইরের দিকে ফোকাস করে। আর ক্যামেরায় তারা দেখতে পায় যে গুহার প্রবেশ পথে একটা বড় পাথরের উপর ফার্বির মৃতদেহ পড়ে আছে। এইটা দেখেই কারা এতটা শকড হয়েছিল। টেইলর জানায় ফার্বিকে দেখে মনে হচ্ছে যে তার ঘাড়টাই ভেঙে গেছে। হয়তো গুহার ভেতরে নামার সময় কেউ একজন তার দড়িটিকেও কেটে দিয়েছিল, কিন্তু তার কাছে থাকা ক্যামেরাটা তখনও পর্যন্ত অক্ষত ছিল। তাই তার সাথে ঠিক কি ঘটেছে তা জানার জন্য সবাই ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করে। এখানে দেখা যায় জ্যাকি আর টেইলর যখন সবাইকে নিয়ে গুহার ভেতরে ঢুকে তখনও সবকিছু স্বাভাবিকই ছিল। ফার্বিও বাইরে বসে বেশ হাসি খুশি মুডে ছিল, কিন্তু আধ ঘন্টা ধরেও গুহার ভেতর থেকে তাদের কারোই সিগন্যাল না আসায় সে চিন্তিত হয়ে পড়ে। তখন আশেপাশে খোঁজাখুঁজি করে সে একটা পুরনো জার্নাল খুঁজে পায়। এই জার্নাল ছিল স্বয়ং হপারের বাবার। আসলে এই গুহাটিকে ঘিরে অনেকদিন ধরেই মিথ প্রচলিত ছিল। শত শত বছর ধরে ফাউন্টেন অফ ইয়থের খোঁজে অনেক অভিযাত্রীরাই এই গুহায় প্রবেশ করেছে, কিন্তু অভিযাত্রীদের কেউই এখান থেকে জীবিত অবস্থায় বের হতে পারেনি। হপারের বাবা মা ঠিক এমন একটি কারণে এই গুহায় এসেছিল, কারণ হপারের বোন এক ভীষণ জটিল রোগে ভুগছিল, আর তাকে সুস্থ করার জন্যই তার বাবা মা এই পুলের খোঁজে আসে। কিন্তু তারাও এখান থেকে আর ফিরেনি। আর এবার হপারও তাদেরকেই খুঁজতে গিয়ে নিখোঁজ হলো। এই সকল কথাগুলো ফার্বি সেই জার্নাল থেকেই জেনেছে। সবাই আরও অবাক হয়ে দেখে যে ফার্বির ক্যামেরায় ততক্ষণে রাত হয়ে গেছে। আর এত রাতেও কেউ গুহা থেকে ফিরে না আসায় সে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল।
এমনকি ফার্বির কথা অনুসারে তার বন্ধুরা গুহায় ঢোকার পর প্রায় 6 থেকে 7 দিন পার হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই সে তাদের সাথে থাকা সব খাবার আর পানীয় খেয়ে নেয়। এরপর অবশেষে সে নিজেও গুহার ভেতর প্রবেশ করার ডিসিশন নেয়, কারণ হয়তো ভেতরে হপারের গাড়ির চাবি পাওয়া যাবে, কারণ তাদের নিজেদের গাড়িটিও ইতিমধ্যেই বিকল হয়ে পড়েছিল। এরপর ফার্বি তার মনস্থির করে গাড়ি পেয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু হঠাৎ সে কিছু একটা দেখে চিৎকার করে ওঠে এবং এরপরেই তার দড়ি ছিঁড়ে গিয়ে সে নিচে পড়ে যায়। এখন এই ভিডিওগুলো দেখার পর সবার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, এই গুহায় তারা প্রবেশ করেছে কেবল 1 ঘন্টা আগে, সুতরাং এর মধ্যেই গুহার বাইরে 7টা দিন কিভাবে পার হলো। এই রহস্য ভেদ করার একমাত্র উপায় হলো বাহিরে গিয়ে ব্যাপারটা চেক করা, কিন্তু তাদের মধ্যে টেইলর আর জ্যাকি ইতিমধ্যেই ইনজিওর্ড, আর ভিপস তো কেবল 14 বয়সী একটা বাচ্চা। তাই টেইলর কারাকেই বাহিরে বেরিয়ে ব্যাপারটা দেখতে বলে। সে তার হাতে একটা জিপিএস লাইট দিয়ে দেয়। এই লাইটের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থান থেকেই স্যাটেলাইট সিগন্যাল পাওয়া যায়। তারপর প্ল্যান মোতাবেক কারা অনেক কষ্টে রশি ছাড়াই গুহার খাড়া দেয়াল বেয়ে উপরে উঠতে থাকে এবং শেষমেশ সে কোনোভাবে বাইরে এসে পৌঁছায়, কিন্তু বাইরে তাকিয়ে সে যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। আশেপাশের জঙ্গল, ঝোপঝাড় সবকিছুই পুরোপুরি উধাও হয়ে গেছে। তার সামনে যতদূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কোনো গাছগাছালির চিহ্ন মাত্র নেই। তার বদলে সেখানে বিশাল এক ধূলিঝড় দেখা যাচ্ছে, যেন এই এলাকার উপর দিয়ে একটা টর্নেডো বয়ে চলেছে। কারা তবুও তার জিপিএস লাইটে স্যাটেলাইট সিগন্যাল পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। তবে সেই মুহূর্তেই সে আকাশে এক ত্রিভুজ আকৃতির এক অদ্ভুত জিনিস দেখতে পায়। কোনো কিছুর হিসাব না মিলাতে পেরে অগত্যা সে আবারও গুহায় ফিরে আসে, কিন্তু তাকে দেখে এবার সকলেই ভীষণ অবাক হয়, কারণ সে মাত্র 2 সেকেন্ডের ভিতরেই গুহায় ফিরে এসেছিল। কিন্তু এ কথা শুনে কারাই বরং আরও বেশি অবাক হয়ে পড়ে, কারণ গুহার বাইরে সে প্রায় 8 ঘন্টা মতো কাটিয়েছিল। এছাড়া সে আরও জানায় যে গুহার বাইরে সবকিছু কেমন যেন বদলে গেছে। এই সব কিছু শুনে এতক্ষণে টেইলর ব্যাপারটাকে কিছুটা আঁচ করতে পারে। সে সবাইকে বলে হয়তো এই গুহার ভেতরে সময় ধীরে চলে, এর জন্যই এই টানেলের মুখে বারবার আলো আর অন্ধকার দেখা যায়, কারণ প্রতিটি সেকেন্ডই পার হওয়ার সাথে সাথেই গুহার বাইরে হয়তো একটা দিন পার হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা সবাই একটা টাইম লুপে ফেসে আছে। এর মানে এও হয় যে ফার্বির দড়িটা কেউ কেটে দেয়নি, বরং লম্বা সময় ধরে বাহিরে থাকার কারণে সেটি নিচ থেকেই ছিঁড়ে গিয়েছিল। এবার তারা ফার্বির রেকর্ডিংটি আবারও দেখতে শুরু করে, কারণ সে মাটিতে পড়ে যাওয়ার পরের অংশটা কিন্তু তারা কেউ দেখেনি। এরপর রেকর্ডিং ওপেন করার পর দেখা যায় ফার্বি উপর থেকে নিচে পড়ার পরেও বেঁচে ছিল, এমনকি সে তাদের কাছে মেসেজ পাঠিয়েও সাহায্য চেয়েছিল। এরপর তারা সবাই স্ক্রিনে যা দেখতে পায় তাতে ভয়ে সবার হাড় হিম হয়ে ওঠে। ভিডিওতে একটা অদ্ভুত আকৃতির লোক ফার্বির ঘাড় মোচড়ে দিয়ে তাকে মারার চেষ্টা করছিল, অর্থাৎ সে আসলে উপর থেকে নিচে পড়ে মারা যায়নি, কেউ একজন তাকে হত্যা করেছে। কিন্তু এই অদ্ভুত লোকগুলো কারা আর তারা কোথায় লুকিয়ে আছে, এসব ভাবতে ভাবতে কারা আবারও গুহার দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। অন্যদিকে ভিপস জ্যাকিকে ফার্বির শুট করা ভিডিওটা আবারও দেখতে বলে, কারণ এই ভিডিওতে সে এমন কিছু দেখেছিল যা অন্যরা খেয়াল করেনি। সে জ্যাকিকে সূর্যের দিকে তাকাতে বলে। ভিডিওতে সূর্যের অবস্থানের পরিবর্তন দেখে তারা লিটারালি ভয়ে জমে যায়, কারণ প্রথমে তারা ভেবেছিল এখানকার প্রতিটা সেকেন্ড হয়তো বাহিরের পৃথিবীর একটা দিন, কিন্তু সূর্যের দিকে তারা তাকিয়ে বুঝতে পারে যে দিন রাতের সাথে প্রতি সেকেন্ডে ঋতুও পরিবর্তন ঘটছে। এর অর্থ দাঁড়ায় এখানকার প্রতিটি সেকেন্ড কেবল একটা দিন নয়, বরং একটা বছর। আর তারা বেশ অনেকক্ষণ ধরে এই গুহায় রয়েছে, তার মানে হলো বাহিরের পৃথিবীতে ততক্ষণে রীতিমতো 100 বছর পার হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে সবাই আরও বেশি প্যানিক হয়ে ওঠে। এর মধ্যেই হঠাৎ উপর থেকে তীব্র এক আলোর ঝলকানি দেখা যায়। তারপর সেই আলোর মধ্যে থেকে গুহার ভেতরে একটা মই এসে পড়ে। তখন সবাই ভাবতে থাকে হয়তো ফাইনালি কেউ তাদেরকে সাহায্য করতে এসেছে, তাই তারা সেই মই পেয়ে উপরে উঠতে শুরু করে। কিন্তু তখনই উপর থেকে স্পেস স্যুটের মতো পোশাক পরা এক ব্যক্তিকে নামতে দেখা যায়। তার হাইট ছিল নর্মাল মানুষের চেয়েও অন্তত 2 ফুট বেশি। তাকে দেখেই তারা ভয় পেয়ে নিচে নেমে আসে। তখন লোকটিও তার মই পেয়ে গুহার ভেতরে নামে, তবে এবার গুহার ভেতর থেকে এক অদ্ভুত লোক এসে তার উপর হামলা করে বসে। এই লোকটা দেখতে ঠিক তার মতো যে ফার্বির উপর হামলা করেছিল।
তার পোশাক দেখে বোঝা যায় হয়তো এরা গুহার ভেতরে বাস করা আদিমানব, আর স্পেস স্যুটের মতো পোশাক পরা ব্যক্তিটি হয়তো ভবিষ্যতের মানুষ। তখন আদিমানব এসে তার উপর হামলা করে বসলেও সে সহজেই তাকে কাবু করে দেয়। তারপর সেই লোকটার গলায় একটা ডিভাইস বসিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এই দৃশ্য দেখে টেইলর সহ বাকিরা আরও বেশি ভয় পেয়ে যায়। তারা ভবিষ্যতের মানুষটিকেও মনস্টার ভেবে পালাতে শুরু করে। এভাবে পালাতে গিয়ে তারা অন্য একটা টানেলের ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা সেই টানেলের ভেতর হপারের বাবা মাকে পড়ে থাকতে দেখে। অর্থাৎ কয়েক বছর আগে তারা এই গুহায় ঢুকে আর বেরোতে পারেনি, কিন্তু বাহিরের পৃথিবীর জন্য অনেক বছর হলেও গুহার ভেতরে মাত্র কয়েক ঘন্টাই কেটেছিল। টেইলর এবং তার সঙ্গীরা এই টানেলের শেষ প্রান্তে আরও 3 জন আদিমানবকে দেখতে পায়। তখন টেইলর বাকিদেরকে দ্রুত টানেলের অন্য প্রান্তে লুকিয়ে পড়তে বলে। তারপর সে একাই ওই 3 আদিমানবকে ফেস করার জন্য রেডি হয়। বাকিরা দ্রুত লুকিয়ে পড়লেও আদিমানবরা এসে টেইলরের উপর আক্রমণ করে বসে। সে প্রথমে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ফেলে দিয়ে তার মাথায় পাথর দিয়ে বারবার আঘাত করতে থাকে। এভাবে টেইলর তৎক্ষণাৎ তাদের হাতে মারা যায়। এরপর আদিমানুষেরা গুহার ভেতরের দিকে চলে গেলে কারা সেখানে টেইলরকে দেখতে আসে। তবে তাকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সেই ভবিষ্যতের মানুষটিও সেখানে হাজির হয়। সে টেইলরের কাছে এসে তাকে দেখতে থাকে, কিন্তু কারা উদ্দেশ্য বুঝতে না পেরে তাকে তাড়িয়ে দিতে চায়। তবে লোকটা তাকে বাধা দিয়ে টেইলরকে টেনে নিয়ে যেতে থাকে। তাদের সামনে কিছুটা দূরে একটা ছোট লেক ছিল। লোকটি টেইলরকে সেই লেকের পানিতে ডুবিয়ে দেয়। তাতে কারা আরও বেশি প্যানিকড হয়ে তার উপর অ্যাটাক করে বসে, কিন্তু ভবিষ্যতের মানুষটি আসলে টেইলরকে বাঁচানোর চেষ্টা করছিল। মিনিট খানিকের মধ্যেই টেইলর হঠাৎ মৃত থেকে জীবিত ব্যক্তিতে পরিণত হয়। অর্থাৎ গুহার ভেতর থাকা ছোট্ট এই লেকটির রয়েছে এক আশ্চর্য ক্ষমতা। এই লেক মানুষকে লিটারালি মৃত থেকে জীবিত করে তুলতে পারে। অর্থাৎ এটাই সেই ফাউন্টেন অফ ইয়ুথ। হপারের বাবা মা এই লেকটির খোঁজেই এখানে এসেছিল। এদিকে টেইলর বেঁচে ওঠার পরপরই আদিমানব এসে আবারও ভবিষ্যতের লোকটির উপর হামলা করে বসে। তবে এবার তারা তার মুখ থেকে মাস্ক খুলে ফেলে, যার ফলে হঠাৎ করেই লোকটি আর নিঃশ্বাস নিতে পারছিল না। তবে এই অবস্থাতেও সে 2 জন আদিমানবের গলায় ডিভাইস পরিয়ে দিয়ে তাদেরকে কাবু করে দেয়, কিন্তু আরেকজন এসে তার উপর পাথর দিয়ে আঘাত করতে শুরু করে। অন্যদিকে লোকটিরও ক্রমাগত দম বন্ধ হয়ে আসছিল, তাই কারা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সে লোকটির হাত থেকে পড়ে যাওয়া ডিভাইসটিকে কুড়িয়ে নিয়ে তার দিকে ছুড়ে দেয়। তখন লোকটিও আদিমানবের গলায় সেটাকে পরিয়ে তাকেও কাবু করে ফেলে, কিন্তু ততক্ষণে সে নিজেও প্রায় মুমূর্ষ হয়ে পড়েছিল। আসলে পৃথিবীর বাতাসে সে নিঃশ্বাস নিতে পারছিল না। হয়তো ভবিষ্যতের মানুষের শরীরের গঠন কিছুটা অন্যরকম হয়ে গেছে, তাই লোকটি তার মুখ থেকে কোনোভাবেই মাস্ক খুলতে চায়নি। প্রায় মরণাপন্ন অবস্থাতেও সে আদিমানবদের তার ডিভাইস দিয়ে অজ্ঞান করে দেয়। টেইলর আর কারা বুঝতে পারে যে লোকটির মৃত্যু প্রায় আসন্ন, তাই তারা দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কোন সাল থেকে এসেছে, কিন্তু লোকটির মুখের ভাষা তারা কিছুই বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত মারা যাওয়ার আগে লোকটি তাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখায়। সেখানে তারা অনেক বছর আগে নিজেদের হারিয়ে যাওয়া নিউজ দেখতে পায়। তাদের বাবা মা সেই সময়টায় তাদেরকে খোঁজার অনেক চেষ্টা করেছিল। এছাড়া তারা আরও দেখতে পায় যে মানুষ এখন আর পৃথিবীতে বসবাস করে না, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর বদলে মানুষ অনেক আগেই মঙ্গল গ্রহে পাড়ি জমিয়েছে। এমনকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা মঙ্গলের বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাও অর্জন করেছে। ঠিক এই কারণেই ভবিষ্যতের লোকটি পৃথিবীর বিশুদ্ধ বাতাসেও শ্বাস নিতে পারছিল না। লোকটা মারা যাওয়ার পর জ্যাকি আর ভিপসও সেখানে এসে পড়ে। তারা বুঝতে পারে যে এতক্ষণে বাইরের পৃথিবীতে হাজার হাজার বছর পার হয়ে গেছে, তাই এখন গুহার বাহিরে গিয়ে আর কোনোই লাভ হবে না। তাছাড়া বাইরে তাদের জন্য কি অপেক্ষা করছে তা কেউ জানে না। কিন্তু গুহার ভেতর এখনো হপারকে তারা খুঁজে পায়নি, তাই টেইলর তাকে খুঁজে বের করার জন্য মনস্থির করে। হয়তো সে এই ব্যাপারে আরও কিছু তাদেরকে জানাতে পারবে। তাই টেইলর গুহার অন্য একটা পথ ধরে এগোতেই কিছু অচেনা ব্যক্তিকে দেখতে পায়, এবং তার আরেকটু দূরেই আহত অবস্থায় পড়েছিল হপার। আর তার আরেকটু সামনেই টেইলর একটা এনার্জি ফিল্ড দেখতে পায়। হপারের বোন ঠিক এই জায়গাটিতেই আটকা পড়ে আছে। মূলত এই ফিল্ডে সময় এখানকার থেকেও আরও কয়েক গুণে স্লো হয়ে গেছে, ফলে এর ভেতর থেকে কেউই বেরোতে পারে না। হয়তো হপারের বাবা মা তার বোনকে নিয়ে এই পথ ধরেই প্রবেশ করেছিল।
ফলে দুর্ভাগ্যবশত তার বোন এই এনার্জি ফিল্ডে আটকা পড়ে যায়। শুধু তাই নয়, এই ফিল্ডের ভেতর কিছু যোদ্ধাকেও তারা যুদ্ধরত অবস্থায় দেখতে পায়। হয়তো অনেক বছর আগে ফাউন্টেন অফ ইয়থের দখল নেওয়ার জন্য এখানে একটা যুদ্ধ হয়েছিল, কিন্তু এই যোদ্ধারাও ফাইটিং করতে গিয়ে এই এনার্জি ফিল্ডের সময়ের বেড়াজালে আটকা পড়ে গেছে। হপার টেলরকে সেই ফিল্ডের ভেতরে ঢুকতে নিষেধ করে, কারণ একবার কেউ এর ভেতর প্রবেশ করলে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না। অর্থাৎ হপারের বোনও সেখানে আজীবনের জন্যই আটকা পড়ে আছে। টেইলর তখন হপারকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কারণ তার পেটে একটা বড় জখম ছিল। হয়তো আদিমানবরাই তাকে অ্যাটাক করে জখম করে দিয়েছিল। এদিকে কারা ফার্বিকে সেই পুলে নিয়ে আসতে বলে, কারণ ফাউন্টেন অফ ইয়থ ব্যবহার করে তাকেও বাঁচিয়ে তোলা সম্ভব। তবে তাকে তুলতেই তাদের বেশ বেগ পেতে হচ্ছিল। তাই টেইলর হপারকে রেখে ফার্বিকে নিয়ে আসার জন্য তাদেরকে সাহায্য করতে যায়। এদিকে আদিমানবের আরেকটা দল এসে হপারের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়। তখন সে তাদের কয়েকজনকে রিভলভার দিয়ে গুলি করে মারতে থাকে। তবে গুলি ফুরিয়ে গেলে অন্যান্য আদিমানবরা এসে তাকে শেষ করে ফেলে। তারপর তারা বাকিদের উপরেও হামলা করার জন্য রেডি হয়। তখন আর কোনো উপায় না দেখে তারা সবাই পালানোর সিদ্ধান্ত নেয়। আদিমানবরা তাদের পিছু নিতেই তারা দৌড়ে অন্য একটি টানেলে ঢুকে পড়ে। এই টানেলের শেষ ভাগেও একটি প্রবেশ পথ ছিল, তবে অন্যান্য প্রবেশ পথের মতো এটাই আবার সূর্যের আলো নড়াচড়া করছিল না। তখনই তারা দ্রুত ভবিষ্যতের লোকটির থেকে নিয়ে আসা মইটি ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করে। এই মইটি একটি ছোট ডিভাইসে সেট করা ছিল। সেই ডিভাইসটাকে চালু করা মাত্রই তা বিশাল মইয়ে পরিণত হয়। এরপর সবাই মিলে সেটি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু কিছু দূর উঠতেই তারা ভীষণ অবাক হয়ে পড়ে, কারণ যে পথে তারা বেরোতে যাচ্ছে তার মুখে রয়েছে পানি, কিন্তু সেই পানি আবার নিচে পড়ছে না, যেন গর্তের মুখেই তা ভাসমান অবস্থায় আছে। আসলে এই পথটা ছিল একটা পোর্টাল। কারা আরেকটু উপরে উঠতে কেউ একজন তাকে সেই পানির মধ্যে টেনে নিতে থাকে। তখন টেইলর তাকে বাঁচানোর জন্য টেনে ধরে রাখার চেষ্টা করে, তবে নিচে থেকে আদিমানবরা তাদের মইটিকে ডিসেবল করে দেয়। ফলে মইটি ক্লোজ হয়ে গেলে তারা প্রত্যেকেই নিচে পড়তে থাকে, আর কারাকে কেউ একজন সেই পানির ভেতরে টেনে নেয়। তবে সেই ব্যক্তিটি কোনো ক্ষতি না করে তার মুখে একটা মাস্ক পরিয়ে দেয়, অর্থাৎ ফিউচার থেকে উদ্ধারকারীরাই তাদেরকে উদ্ধার করতে এসেছিল, আর কারাকে তারাই গর্তের মুখ থেকে টেনে তুলেছে। এদিকে বাকিরা কিন্তু তখনও নিচের দিকেই পড়তে থাকে। তবে হঠাৎ 1 সেকেন্ডের ভেতরেই গর্তের মুখে এসে হাজির হয় কারা। তার পরনে ছিল এক বিশেষ পোশাক, অর্থাৎ বাইরে যাওয়ার পর কারা ভবিষ্যতের মানুষদের সাহায্য নিয়ে নিজের সঙ্গীদের বাজাতে এসেছে। তারা প্রত্যেকেই নিচে পড়ার আগেই লম্বা ক্যাবলের মতো কিছু একটা এসে তাদেরকে ক্যাচ করে ফেলে। পুরো ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়, আর এর পেছনেও সেই টাইম ট্র্যাপই দায়ী ছিল। কারণ কারা বাইরে বেরিয়ে কয়েকদিন পর ব্যাক করলেও গুহার ভেতরে মাত্র কয়েক সেকেন্ডই অতিবাহিত হয়েছিল। এবার কারা তাদের প্রত্যেককেই পোর্টালের ভেতরের দিকে টেনে তোলে, যার ফলে আদিমানবেরা তাদের আর কোনো ক্ষতি করতে পারে না। এরপর তারা হপার আর ফার্বি সহ বাকি সবাইকেই সেই বিশেষ ক্যাবলের সাহায্যে উদ্ধার করে ফেলে। এর কয়েক ঘন্টা পর ফার্বি আর হপার নিজেদেরকে একটা অদ্ভুত স্থানে আবিষ্কার করে। পৃথিবীর বাইরে মহাকাশে ভাসমান এক স্পেসশিপে তারা একটা পুলের ভেতর থেকে জেগে ওঠে। আসলে এই পুলের পানি সেই ফাউন্টেন অফ ইয়থ থেকেই সংগ্রহ করা হয়েছিল, আর এর মাধ্যমেই হপার এবং ফার্বি তাদের নতুন জীবন ফিরে পেয়েছে। আর শুধু তাই নয়, হপার তার বাবা মা এমনকি এনার্জি ফিল্ডের ভেতরে আটকে থাকা ছোট বোনকেও স্পেসশিপের ভেতরে জীবন্ত অবস্থায় দেখতে পায়। এর মানে সেই বিশেষ ক্যাবলের সাহায্যে তাদেরকেও গুহা থেকে উদ্ধার করা হয়েছিল, আর এখন তারা অবস্থান করছে পৃথিবীর বাইরে একটা স্পেস স্টেশনে। এখান থেকে তাদের পরবর্তী গন্তব্য হলো মঙ্গল গ্রহ। ঠিক এভাবেই দারুণ এবং অদ্ভুত এক অ্যাডভেঞ্চার শেষে সবাই আবারও একত্র হয়, আর হপারও তার পরিবারকে ফিরে পায়। তারা প্রত্যেকেই এখন 1000 বছরের ভবিষ্যতের মানুষে পরিণত হয়। আর ঠিক এই সিনের মধ্যেই অসাধারণ এই মুভিটিও এখানেই শেষ হয়। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। তবে তোমাদের কাছে একটি ব্যাপার, বর্তমানে আমার এই চ্যানেলটিতে তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু তার মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। সুতরাং তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের একটি অংশ হয়ে যাও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুবই শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো।
ধন্যবাদ সবাইকে।